আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ভুনা খিচুড়ি। সাধারণ ভাতের চাল দিয়েই আজকে এই খিচুড়িটি রান্না করেছি, একদম সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে, খুবই সহজভাবে। এখন যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে সবারই কম বেশি ভালো লাগে। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে ভাতের চাল দিয়ে খুবই সিম্পলভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটি রান্না করার জন্য আমি কিন্তু নর্মাল যে ভাত খাই সেই চালটাই ব্যবহার করেছি। তো চলেন রান্নার প্রসেসিং দেখে নেই। রান্নার জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে নিব। আমি এখানে দুই রকম তেল ব্যবহার করব, একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচি মুখ ফাটিয়ে আর 3 টুকরা দারুচিনি দিয়ে এখন এটাকে কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভাতের চাল। এই যে দেখেন, নর্মাল যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালটাই দিয়ে দিচ্ছি আমি এখানে। তো আমি এখন চালটাকে দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব তেলের সাথে। 2-1 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিব। আর আমি এটা রান্নার জন্য আজকে 3 রকমের ডাল নিয়েছি। তো এখানে নিয়েছি ছোলার ডাল, আমি এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। আর নিয়েছি একটু মুগ ডাল, এটাও ভিজিয়ে রেখেছি। আমি এই দুটো ডালটা এখন ছেঁকে নিয়ে আসলাম, এই যে একসাথে ছেঁকে এটা দিয়ে দিলাম। আর এই যে কিছু মুসুর ডাল নিয়েছি। এই 3 রকম ডাল আমি দিয়ে এখন এটাকে খুব ভালো মতো একটু ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো। যত ভালো করে ভাজবেন তত সুন্দর করে ঘ্রাণ আসবে। তো এটাকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হলে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। মরিচ গুঁড়া দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো আর জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ। এখন সব কিছু দিয়ে আবারও ভাতটাকে খুব ভালো মতো ভেজে নিব চালটাকে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এখন আবার ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি এতে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই ফুটানো পানি দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা দিয়েছি আমি চাল ডাল মিলিয়ে যতটুকু হয়েছে তার ডাবল পানি দিয়েছি আমি এখানে। এখন দিয়ে আমি একটু ভুলে গিয়েছিলাম, আমি একটু পোলাও চাল নিয়েছিলাম, যেহেতু একদম সিম্পলভাবে রান্না করছি। পোলাও চালটা দিলে খুব সুন্দরভাবে ঘ্রাণ আসে, তো ভাজার সময় পোলাও চালটা দিতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে, যেহেতু আমার পানিটা ফুটানো ছিল। তো 10 মিনিট পরে চলে এসেছি। দেখেন মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি আর কি, এখনও ভিজা ভিজা ভাব আছে, হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি এই সময় নেড়ে একটু ভালো মতো মিশিয়ে দিব আর চেক করে নিব লবণটাও ঠিক মতো হয়েছে কিনা। তো ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোলমরিচ আর লবঙ্গ একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম আর চেক করে দিলাম লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছে, তাই আমি লবণটাও এই সময় একটু অ্যাড করে দিলাম, যেহেতু ভাতটা এখনও ভিজা ভিজা আছে। তো সামান্য একটু লবণ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে এটাকে ঢেকে চুলার আঁচটা একদম লো হিটে রেখে 10 মিনিটের জন্য রান্না করব, তাহলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। 10 মিনিট লো আঁচে রেখে তারপরে ঢাকনা বন্ধ অবস্থায় আমি চুলাটা অফ করে এভাবে রেখে দিব আরও 20 মিনিট। টোটাল আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনাদের কী অবস্থা হয়। তো আমি আধা ঘন্টা পরে চলে আসলাম। দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্টস করে ভালো লাগলে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।